আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে রসালো মজাদার খাজা। আমি চেষ্টা করেছি খাজার পারফেক্ট রেসিপিটি দেখানোর। এবার আমি খাজার ডোটা বানিয়ে দেখাবো। এর জন্য লাগবে আমার 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিব ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তৈল দিতে পারেন। আমি এখানে 3 চামচ ঘি দিয়েছি। ঘি দিলে খাজা খেতে বেশ ভালো লাগে, এর স্বাদটাও বহুগুণে বেড়ে যায়। এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দেখব ঘিটা ময়দার সাথে না মিশে, ততক্ষণ পর্যন্ত ঘিটা এভাবে ডলে ডলে মেশাতে থাকবো। যখন দেখব ঘি ময়দার সাথে মিশে গেছে, তখন আমি পানি দিব। আমি অল্প অল্প করে পানি দিব। একসাথে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে মিশাবো। আমি 3 বারে পানিটা দিয়েছি। অল্প অল্প করে দিলে হয় কি, ডোটা নরম হওয়ার সম্ভাবনা থাকে না, না হয়তো আবার ডোটা নরম হয়ে গেলে ময়দা অ্যাড করতে হয়। এবার ময়দাটাকে ভালো করে মথে সুন্দর একটা ডো বানাবো। আপনার ডোটা যত সুন্দর হবে, খাজাটা খেতে তত ভালো হবে। এভাবে কিছুক্ষণ ভালো করে ডলে সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। এখন আমার ডোটা রেডি। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চিনির সিরাপ রেডি করে নিব। এর জন্য আমার লাগবে 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিব আধা কাপ পানি। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করব। যখন দেখব চিনিটা গলে সিরাপ হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি হাত দিয়ে চেক করে নেব। যখন দেখব সিরাপটা একটা আঠালো ভাব হয়েছে, তখন বুঝবো সিরাপটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিলে হয় কি, চিনিটা সিরাপে জমাট বাঁধে না। এখন এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি খাজাটা বানিয়ে দেখাবো। ডোটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ডলে নিব। এভাবে কিছুক্ষণ ডলার পরে আমি কয়েকটা লিচি কেটে নিব। আমার এই ডো থেকে আমি 5টা রুটি বানাবো। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি রুটিগুলো বেশ বড় বড় বানাবো, এই জন্য আমার 5টা রুটি হয়েছে। এবার আমি রুটিগুলোকে বেলে দেখাবো। আমি রুটিগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে হয় কি, খাজাগুলো খুব মুচমুচে হয়। এবার আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিব। রুটিটা যেন বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয়। এভাবে আমি একে একে সব রুটিগুলো বেলে নিব। রুটিগুলো সব একই সাইজের বানাবো। এবার আমি রুটির উপরে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তৈল দিতে পারেন, তবে খাজার জন্য ঘিটাই আমার মনে হয় বেস্ট। এবার রুটির উপরে ঘিটা বেশ ভালো করে ব্রাশ করে নিব। রুটিটার উপরে ঘিটা বেশ ভালো করে ব্রাশ করা হলে, এখন আমি তার উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে। এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে চারিদিকে হাত দিয়ে লাগিয়ে দিব। এভাবে একে একে একটির উপরে আরেকটি রুটি বসিয়ে দিব। রুটিগুলোর উপরে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে দিব। এই কাজটি ভালো করে করতে হবে। এই কাজ যখন ভালো হবে, তখনই দেখবেন খাজাগুলোর লেয়ার খুব ভালো করে বোঝা যায়। এভাবে একে একে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটি রুটি আরেকটি রুটির উপরে বসিয়ে দিব। এভাবে আমি কাজটি করে নেব। এবার রুটিগুলোকে রোল করে দেখাবো। এভাবে রুটিগুলো রোল করে নিব। এটাকে খুব চাপাচাপি করা যাবে না। এভাবে আস্তে আস্তে রুটিটাকে সুন্দর করে ফোল্ড করে নিব। দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করতেছি। এই কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে। যখন পুরো রুটিটা ফোল্ড করা হবে, তখন সাইডের অংশটুকু পানি দিয়ে লাগিয়ে দিবেন, না হয়তো ভাজার সময় এগুলো খুলে যেতে পারে। এই কাজটা খুব সাবধানে করবেন।
যেন একটা আরেকটার সাথে লেগে থাকে। এখন আমি রোলটাকে একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। এটা আমার পছন্দ মতো একটা সাইজ করে নিব। আপনারা এর থেকে মোটাও করতে পারেন, চিকনও করতে পারেন, তবে আমার মনে হয় এই সাইজটাই ঠিক আছে। দেখুন ভিতরের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমি এভাবে সবগুলো কেটে নিব। কাটার পরে দেখা যায় কি অনেকগুলো লেয়ার সাইড থেকে খুলে আসে, তখন এগুলোকে একটু পানি দিয়ে সাইডে লাগিয়ে দিতে হয়, না হয়তো ভাজার সময় দেখা গেছে এটা খুলে আসবে। এবার এগুলো বানিয়ে দেখাবো। এগুলো হালকা হাতে চেপে নেব। এবার বেলুন দিয়ে হালকা করে বেলে নেব। এভাবে বেলার পরে দেখবেন দুই সাইড থেকে কি সুন্দর লেয়ারগুলো খুলে আসছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আরেকটা বেলে দেখাবো। সেই একই নিয়মে হালকাভাবে হাত দিয়ে চেপে এগুলাকে বেলে নেব। এভাবে আমি সব খাজাগুলোকে বানিয়ে নেব। এবার আমি এগুলোকে ভেজে নেব। এই জন্য আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি খাজাগুলো দেব। তেলটা মিডিয়াম আঁচে থাকবে, তা না হলে খাজাগুলোর উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এটাকে একটা কাঁটা চামচ বা কাঠির সাহায্যে এভাবে সাইডটাকে ছাড়িয়ে দিব। এটা করলে হয় কি লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যায়, আর ভিতরটাও ভালো করে ভাজা হয়। এই কাজটা আমি এভাবেই করব। তাহলে খাজা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন মুচমুচে লাগবে। খাজাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে। কাঁটা চামচ দিয়ে লেয়ারগুলো এভাবে খুলে দিব। এই কাজটা যত ভালো করে করা হবে খাজাগুলো দেখতে ততটা ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার আসবে ততক্ষণ আমি ভেজে নেব। এই পর্যায়ে এ ধরনের কালার আসলে আমি তুলে নেব। এই তো আমি সব খাজাগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি চিনির সিরাপে ভিজিয়ে নেব। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এভাবে আমি চিনির সিরাপে ভিজিয়ে নেব। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভিজিয়ে নেব। সিরাপটা যখন খাজার গায়ে ভালো করে লাগবে তখন উঠিয়ে ফেলবেন। এভাবে সবগুলো খাজার সাথে সিরাপ লাগিয়ে নেব। দেখতেই পারছেন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। খাজাগুলো এতটা মুচমুচে হয়েছে যে 2-4 দিন এভাবে মুচমুচে থাকবে। আপনারা একবার হলো বাসায় বানানোর ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।